নমস্কার, আমি পলি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ভেজ মোমো করে দেখাবো। আর কীভাবে ভেজ মোমোটা করছি আপনারা দেখুন। আমি কিন্তু সবাই ময়দা দিয়ে করে, আমি কিন্তু আটা দিয়ে করব। ফরচুন আটা, যেটা আমরা নিত্যদিন ইউজ করি, সেই আটা দিয়ে আমি মোমো করে দেখাবো। আমি একটুখানি সাদা তেল দিয়েছি, খুব সামান্য সাদা তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি প্রথমে এই গাজরগুলো কুচিয়েছি, বিভিন্ন শীতের সবজি দিয়ে করব। এই গাজরগুলো কুচিয়েছি, এইভাবে সরু সরু করে কুচিয়েছি। বাঁধাকপি এইভাবে সরু সরু, যতটা পাবে সরুভাবে কুচাবেন। একটু ক্যাপসিকাম দিয়েছি, একটু বিনস দেবো, দিয়ে আমি আনাজটাকে সিদ্ধ করতে দেবো। প্রথমে একটুখানি সাদা তেল দিয়ে আমি হালকা করে ভেজে নেবো। গাজরটাকে একটু ভেজে নেবো। গাজরগুলো হালকাভাবে আমি একটু জাস্ট নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি বাঁধাকপিগুলো দেবো। বাঁধাকপিগুলো এইভাবে ঝিরিঝিরি করে আমি ফুটিয়েছি। আপনারা যতটা পারবেন করবেন। শীতের সবজি তারপরে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু নুন দেবো। ক্যাপসিকামগুলো তো পরে দেবো, ক্যাপসিকাম সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর একটু তাড়াতাড়ি দিলেও সেন্ট একটা আছে, নিজস্ব সেন্ট, সেটা নষ্ট হয়ে যাবে। এইগুলো নুনগুলো আমি ভাজে দেবো। মোটামুটি আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দেবো। মোটামুটি ঠিক আছে, মোটামুটি আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে সরিয়ে, এই যে একটু জল বেরোচ্ছে, তাও জল বেরোচ্ছে, দিয়ে এবার রসুনগুলোকে আমি কুচি কুচি করে নিচ্ছি। কুচি কুচি রসুন দেবো, একটু কাঁচা লঙ্কা, এগুলোকেও কুচিয়েছি, কাঁচা লঙ্কা দেবো, এর সাথে ভাজবো। আর আমি একটু সয়া সস দেবো। একটু ভিনিগার দেবো, পুরোটা বেশ টকটক হবে। একটু চিনি দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আগে এটা শুকনো করবো। শুকনো করে দেবো। নাড়াচাড়া করতে করতে আমার তেল বেরিয়ে এসছে, এক জায়গায় জড়ো হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন তেল জড়ো হয়ে গেছে, তখন আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়ো দেবো, খুব সুন্দর টেস্টি হবে। এমনিতে কাঁচা লঙ্কা দিচ্ছি, প্রচুর ঝাল। এই ভেজ মোমোটা একটু ঝাল ঝাল বেশ ভালোই লাগে। একটু মরিচ গুঁড়ো দেবেন, টেস্টি হবে আর বেশ ঝাল ঝাল হবে। এইটাকে আপনারা একবার এইভাবে পুর বানিয়ে একবার ভেজ মোমো খেয়ে দেখবেন। চিকেন মোমোতে কোনো অংশ কম না। এইভাবে মোমো তৈরি করবো। আর আনাজটা করে রেখে দিয়েছি। এবার আমি ময়দাটা মাখবো। ময়দা মানে মেখে আটা ইউজ করছি। আমি বলেছি না, আমি ফরচুন আটা ইউজ করি বাড়িতে নিত্য প্রয়োজনের জন্য। আমি ফরচুন আটা দিয়েই করবো। এখন সবাই ডায়েট করতে চাইছে, তো সেই জন্য আমি আটা দিয়েই করবো। আমি একটু নুন দেবো প্রথমে, যেরকম যে আটা দেবেন সেই অনুযায়ী লবণ দেবেন, কিন্তু লবণটা বেশি দেবেন না, কেন ওখানে আমার পুরটা ঢোকাতে হবে, এই জন্য। এবার আমি একটু সাদা তেল দেবো। সাদা তেল আর নুনটা এবার একটু ভালো করে আমি মেখে দেবো, যাতে সব একসাথে ভালো করে মিশে যায়। ভালো করে এটাকে মিশিয়ে নেবো। অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মাখবো। শক্ত করবো না, কারণ এটাকে আমার আধ ঘন্টা মিনিমাম রাখতে হবে। এই জন্য একটু আমি মিডিয়াম সাইজে লেচি কেটে নরম করে রেখে দেবো। আমার ডোটা একবার তৈরি হয়ে গেছে। আমি এর ওপর দিয়ে একটু তেল হালকাভাবে মাখিয়ে রেখে দেবো, যাতে মোমোগুলো একটু সফট হবে বলে। আপনারা ঠিক এইভাবেই করবেন।
তেল মাখিয়ে রেখে দিচ্ছি। এবার আমি চাপাতে রেখে দেবো। 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। আমি 8 ঘন্টার মধ্যে আসবো। আমি মোমো তৈরি করবো, সেই ডেচকি জলটা আমি গরম বসিয়ে দিয়েছি। একটু সিমে দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি লেচি কাটবো। তার মধ্যে এবার লেচি কাটবো। আমি সফট হয়ে গেছে, একটু লেচি কাটবো। একটু বড় বড় করবো। আমার হয়ে গেছে। এবার একটু আটা গুঁড়ি দিয়ে আমি বেলে দেবো। খুব পাতলা করে বেলতে হবে। খুব পাতলা করে বেললে তাহলে খোলটা খুব পাতলা হবে আর খেতেও সুন্দর লাগবে। এইভাবে বেলে বেলে আমি রেখে দেবো। সব লেচিগুলো আমি একবারে সব বেলে নেবো। নিয়ে যেই বেলা হয়ে যাবে সব একটা একটা করে পুর দিয়ে আমি মোমোর আকারে তৈরি করে নেবো। আমার গরম হয়ে গেছে। আমি এবারে গামলাটার মধ্যে সেটাতে মোমো বসাবো। সেটা একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে একটার গায়ে একটা না জড়িয়ে যায়। এবার আমি গামলার উপর এটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি মোমোর পুর দিয়ে মোমোটা রেডি করে নিই। এইভাবে আমি যেরকম পারি সেভাবেই করেছি। এইভাবে আমার একটা মোমো হয়ে গেল। আমি একটা করে করব আর একটা করে আমি ছাড়বো। এবার আমি একটু কুচি টাইপে দেবো। এইভাবে কুচি দেবো। এক পাশটা কুচি দিলাম আর এক পাশটা এইভাবে মুড়ে দেবো। দিয়ে একটু আঙুল করে চিপে দেবো। এইভাবে দুটো কোণ এইভাবে করে দেবো। এই আমার একটা হয়ে গেল। আর একটা ধরনের করবো। এটা আর একটা সিস্টেম করবো। এরকম কুচি দিতে থাকবো। এইভাবে সমস্ত কুচিগুলো করে আমি এটা এইভাবে মুড়ে দেবো। এবার বাটিটা দিয়ে করে দেবো। ঝোলার মতো একটা করে দিলাম। এইভাবে আমি সমস্ত মোমোর পুরগুলো দিয়ে মোমোগুলো রেডি করে দিচ্ছি। আমি 1 খোলা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। 1 খোলার তো মোমো তৈরি করতে বসিয়ে দিয়েছি। এবার আমি করবো একটু ছোট ছোট পুরগুলো, একটু বেশি করে দেবো। এবার আমি ছোটো আকৃতির করছি। আপনারা এইভাবে করবেন, সবাই পারবেন। আমি এবার নামিয়ে দিচ্ছি। এবার মুছে নেবো। নিয়ে আবার আমি একবার তেল ব্রাশ করে নেবো।
এই আমি একটা সিঙ্গাড়া তৈরি করেছি, এটা একটা সিঙ্গাড়া মতো করেছি। এইগুলো আস্তে আস্তে আমি বসিয়ে দেবো। গাজর কুচি দেবো। একটু বাঁধাকপি দেবো। একটু নুন দেবো। বিনস দেবো। বিনস আর পেঁয়াজ গাছে যে ছোটো ছোটো পেঁয়াজগুলো বেরোয়, আমি ওই পেঁয়াজ আর বিনস আর ক্যাপসিকাম একসাথে কুচিয়ে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি দিয়ে দেবো। শীতের যত রকমের সবজি আছে সেটা দিয়ে আপনারা স্যুপও বানাবেন, মাঝে মাঝে রাত্রে আপনারা এরকম স্যুপ বানিয়ে খাবেন, আর মোমোও করবেন বিভিন্ন সবজি দিয়ে। শীতের সবজি দিয়ে সব থেকে ভালো হয় মোমো, এবং উপকারও আছে। আমি মোমোটা একটু নামাবো, কারণ এই স্যুপটা তৈরি করেছি, এই ভাজাগুলো তো হয়ে গেছে। এবার এটা আলাদা জল দিয়ে সেদ্ধ করবো না, এর মধ্যে আমি দিয়ে দেবো। মোমোটাও সেদ্ধ হবে আর আমার স্যুপটাও সবজি সব সেদ্ধ হয়ে যাবে। আমার মোমোগুলো একদম রেডি হয়ে গেছে। এবার দেখে নেবো স্যুপটার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। স্যুপও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম জল তুলে নেবো, এই কর্নফ্লাওয়ারটা গুলে দেবো বলে স্যুপ থেকে একটু তুলে দেবো। একটু স্যুপ থেকে জিনিস তুলে দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গুলে দেবো স্যুপের মধ্যে। কর্নফ্লাওয়ারটা গুলছে আমি। স্যুপটা একটু ঘন ঘন হবে বলে। স্যুপটা একটু থোকো থোকো হয়ে গেছে। এরকম স্যুপটা হয়ে গেছে আমার। এবার আমি একটু গোলমরিচ গুঁড়ো দেবো। স্যুপের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। স্যুপ আমার একদম রেডি। এবার আমি গরম করে দেবো। গরম গরম মোমো সার্ভ করবো। একটু সস দিচ্ছি, চিলি সস, রেড চিলি সস দিচ্ছি একটু। একটু স্যুপ করে দেবো। এবার আমি মোমো দেবো।
এইরকম স্যুপ আপনারা একটা বানিয়ে দেখবেন, আর আমার মতো এই আটা দিয়ে মোমো করে দেখবেন, খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই একটা শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।